হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ভারত ইংল্যান্ডের টেস্ট ম্যাচ নিয়ে। রুটের 150 আর তৃতীয় দিনের শেষে 186 রানে এগিয়ে ইংল্যান্ড। বাকি দুটি ম্যাচ। ম্যানচেস্টার টেস্টে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে ভারত। ম্যানচেস্টার টেস্টে হারলেই সিরিজ হারবে ভারত। তৃতীয় দিনের শেষে যা অবস্থা, তাতে এই টেস্টে ভারতের জেতা বা ড্র করার বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে না। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড তুলেছে 544, 7 উইকেটের বিনিময়ে এগিয়ে রয়েছে 186 রানে। তো দেখা যাক ভারত কী করে। ম্যানচেস্টার টেস্টে এবারের ম্যাচটা হারলে সিরিজ হারবে ভারত। তৃতীয় দিনের শেষে ম্যাচের যা অবস্থা, বলা যাচ্ছে না কী হবে। তবে দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং না করলে এই টেস্টে ভারতের পক্ষে ম্যাচ জেতা অসম্ভব। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড তুলেছে 544, 7 উইকেটের বিনিময়ে এগিয়ে রয়েছে 186 রানে। এখনও বাকি টেস্টে দুদিন। আবহাওয়ার বিরূপ না হলে ফলাফল পেতে অসুবিধা হওয়ার কথা নয়। তবে দেখা যাক ভারত কীরকম ব্যাটিং করে। তবে পন্থ তার পা নিয়ে যেভাবে খেলে গেছে তা অসাধারণ। তবে তৃতীয় দিন শুরু হওয়ার পর ভারতের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব রুট ও অলি পপকে ফেরানো, কিন্তু মানুষ ভাবে এক হয় আরেক। ওই দিন ম্যানচেস্টারে ভারতের বোলিং এমন কোনো ঝাঁজ দেখা যায়নি। ইংল্যান্ডের ওই দুই ব্যাটারকে বিন্দুমাত্র বিব্রত করতে পারছিল না, কোনো সুযোগই দিচ্ছিল না তারা। রোদ ভরা আকাশ আর ফাটা পিচ হওয়ার কোনো সুবিধাই পাচ্ছিল না জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজরা। সেই সুযোগে অনায়াসে রান করছে রুট ও পপ। হয়তো অনেকেই ভাবছিল আংশুল হয়তো এই টেস্টে নামিয়েছে গৌতম গম্ভীর, তার মানে উইকেট পাবে। তবে এখানে যা অবস্থা, যেখানে গম্ভীর যেটা ভেবেছিল তা হয়নি, কারণ এখানে সিরাজ আর বুমরাহরাই উইকেট পাচ্ছে না, সেখানে ও কী করবে। তবে কুম্বোজের বলের গতি 130 কিলোমিটারের বেশি ওঠে না, তাই এই পিচে সেরকম কোনোভাবে বল ফেলতে পারছে না। লেন্থের কোনো সমস্যা নেই, প্রতিটি বল স্টাম্প বা ব্যাটারের শরীর লক্ষ্য করেই রাখছে, কিন্তু বলের গতি এতটাই কম যে অনায়াসে রান হয়ে যাচ্ছে। তো এখন দেখা আর 2 দিন কী করতে পারে ভারত। এই ম্যাচটি জিততে পারলেই তাহলে সিরিজটা হাতছাড়া হবে না। তো দেখা যাক।